15.5 বছরে প্রশাসনের কাছে এমন কোন হেনস্থা নেই যা মানুষ হয়নি। আমি নিজে যেহেতু ছিলাম, আমাকেও বলেছিল যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আমার মতো একজন হুজুরের বউ যদি তুলে নিয়ে আসার হুমকি দেয়, কত মানুষের বউ যে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে। যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে, এই যে র্যাবের আলিফ, কি নাম দেখাতে না, আলিফ, ওর ঠ্যাং কেটে ফেলা দরকার শয়তানের। বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত। এরে মানুষ বললে গোনা হবে। 2 নম্বরে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনস্থা করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটা 15.5 বছরে সব চাইতে বেশি হয়েছে। এদেশের সব চাইতে বেশি সম্মানিত তারা যারা নবীর ওয়ারিস। কি বলেন বলেন? নবীর ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয়, অথচ এই মানুষগুলো 15.5 বছরের সব চাইতে বেশি অপমান হয়েছে। ওরা বলে যে আলেমদের দোষ আছে। আরে ভাই, আপনার চাইতে কি বেশি দোষ? আপনি তো মাসে 30 দিনে 28 দিন হোটেলে রাত কাটান, আমি তো নিজে জানি। কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে। এটা শুধু হাসিনার হিংসার কারণে। বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় ওটা ভেঙ্গে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, এইটা ওর রাগ। এজন্য হাসিনার রাগ যার উপরে তার জীবন শেষ হয়ে গেছে। আমার উপরে হালকা ছিল 3 বছর শেষ, মামুনুল হকের উপরে বেশি ছিল 3.5 বছর শেষ। মাওলানা এটিএম কে জানাব আজহারুল ইসলামের উপরে রাগ আরো বেশি, 13 বছর শেষ। সাইদি সাহেবের বসে বেশি রাগ ছিল, মেরেই ফিরেছে। এই জন্য সরমজিৎ বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক না, কারণ শেখ মানে এই যে শায়েক লিখেছেন না আহমদুল্লাহর আগে, শায়েক মানে কি? হ্যাঁ, সম্মানিত। এই ফ্যানটা বন্ধ করে দেন। যেহেতু একজন খুনি, একজন ফ্যাসিস্ট, এই পৃথিবীতে 257 জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে তাম পৃথিবী মিলে। সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার। এই জরিপ তো আমি বানিয়েছি। হ্যাঁ, 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এই পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা 1, 2, 3 কি নাম দেখলেন না? তার 2টাই মুসলমান, বাকি ইহুদি। যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি, এটা খ্রিস্টানরা বানিয়েছে। এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না, তাহলে আবু জেহেল কেউ বলা লাগবে, হযরত আবু জেহেল। সেও তো দেশের প্রেসিডেন্ট ছিল। আপনি কোনদিন হযরত আবু জেহেল বলেছেন? এনারা বলবেন কেন? এই জন্য শুধু হাসিনা বলেন ও শেখ, আর বলার দরকার নেই। আর ওনারা আসল শেখ কিনা তাও তো জানি না। কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে, ওইরকম তৈরিও হতে পারে। এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না, এটা ধারণা না, এটা আমি পড়েছি। আপনি আমার ফাঁসি চাই বইটা পড়েন, দেখবেন কোন শেখ
ধরা পড়ে যাবে। অন্তত 4-5 পুরুষের পরে আপনি পাবেনই না যে আসলে শেখ কিনা। শেষে দেখা যাচ্ছে সিরি। কি আমার বংশের উপরে আমি 3 পুরুষ জানি, এর উপরে আর জানি না। আমার বাবা রিয়াজউদ্দিন সর্দার, তার বাবা জাহান আলী সর্দার, তার বাবা নমাজ আলী সর্দার, এরপরে আমরা জানি না। এরপরে যে কে আল্লাহ জানে, আর ওই নমাজ আলী জানে। যেহেতু নমাজ আলী প্রায় 100 বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে, সুতরাং ওনার জিজ্ঞাসা করব কি করে। আর আমার দাদাও মারা গেছে, আমার বাবা আছে এখন। এই হিসাবে আমি যতটুকু হিসাব করি যে ওর উপরে মনে হয় ওই রকমই কিছু ছিল, কারণ এই এলাকায় যা আমরা সবই ওই রকমই। কি আপনি 200 বছরের পেছনে চলে যান, দেখবেন প্রায় হিসাব ওই রকমই। এই জন্য নামও দেখছেন না দেবিদ্বার। কি নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে দাদারা ছিল। আর কুমিল্লাবাসী সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দেয় না, অসম্মান করে, আল্লাহ বলেন এটা জালেমদের কর্মসূচি, এটা 2 নম্বরে। এই জন্য অসম্মানিত করা সম্মানিত মানুষদের, আর দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা, দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা, এই কর্মসূচিগুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয়। আগামীতে যারা যাবেন অন্তত এই 2টা হাতে নেবেন না। কিন্তু অনেকেই দেখছি হাতে অলরেডি নিয়ে নিয়েছে। এটাকে 5 তারিখের পরে কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? আগে ছিল এক কায়দা, এখন শুধু হাত বদল হয়েছে। চাঁদাবাজি একটা দুর্নীতি না? আরো জোরে বলেন, এটা একটা ফাসাদ না, বিশৃঙ্খলা? জালেমরা তো ক্ষমতায় বসার পরে এরা দুর্নীতি আরম্ভ করে, আর আপনি না বসে শুরু করে দিয়েছেন। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে, বাংলাদেশে অনেকে আরম্ভ করে দিয়েছে। মাওলানা মিজানুর রহমান আজহারি এই জেলার সন্তান, তার নামে অনেকে এখনো চেয়ারই পায়নি, বলছে ধর্ম ব্যবসায়ী। সে কে বলেছিল যে একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে? তা আপনার তো নাম বলেনি। রেডি হয়ে মাসে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন। আগামীতে আপনি আসবেন, আপনারা গ্যারান্টি দিল কে? আগামীতে তো জামাত ইসলামও আসতে পারে, খেলাফত মজলিসও আসতে পারে, চরমনায়ও আসতে পারে। আপনি গায়ে নেবেন কেন? প্রশ্ন আসতে পারে, ওদের লোক নেই, ওদের নাম বলেন কেন? আরে বেটা, পাকিস্তানের দিকে তাকান তো। ইমরান খান যখন পাশ করেছে বড় বড় দলকে টেক্কা দিয়ে, ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা লেভেলে তার অফিসও ছিল না। আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের। ইমরান খান পাশ করেছিল যে সময়, ওই সময় কিন্তু পাকিস্তানের ওখানে অনেক উপজেলা, অনেক থানাতেও তার অফিস ও দলীয় ছিল না। অথচ যাদের নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক থানায়। কি কথা বলেন না কেন? আর যে সুর এখন শুনতেছেন, বাংলাদেশে খেলাফত, চরমনা, জামাত, এরকম 12টা বড় বড় দল ইসলামের নাম নিয়ে যারা চালায়, ওরা সব অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামের।
কুমিল্লাবাসী, আমরা সূরা মায়েদার যে 54 নাম্বার আয়াতটা পড়েছি, ওই আয়াতের সাথে বাংলাদেশের প্রায় 100 ভাগের 99 ভাগ মিল আছে, আর 1 ভাগ সামনে মিলবে। আমি মিলাবো ইনশাআল্লাহ। কি আর আমি এটা বানিয়ে বানিয়ে মিলাবো? বলেন। কোরআনে কারিমের আয়াতের দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, ওহে যারা ঈমানের দাবি করো। আমি নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম, একবারে তাফসিরে প্রবেশ করেছি। শুনতেছেন? খুব ভালো করে শুনবেন। যারা ঈমানের দাবি করো তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। এ বাংলাদেশে যেহেতু আমরা 96 ভাগ মুসলমান, কত ভাগ বলেন বলেন? বাকি 4 ভাগ বাদ দিলাম, ওরা বাদে আমরা যারা আছি 96 ভাগ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে জানিয়েছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি ইয়ারতাদ্দা, ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে যাওয়া, হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আপনি নিজের সাথে কিন্তু মিলাবেন। আমি আবার বলছি, যে ব্যক্তি, যেহেতু এখানে কারো নাম আল্লাহ দেয়নি, যে ব্যক্তি মাইয়ারতাদ্দা মিনকুম, মিন মানে হতে, কম মানে তোমাদের, তার মানে বাংলাদেশে যারা আমরা আছি সবাই এর ভেতরে আছি। বলেন বলেন। আন দীনিহি, আমি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, কোরআনে কারীম থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফিরে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল, জাতি, গোত্র, গোষ্ঠী যাই বলেন তৈরি করব তাদের উপরে। ইউহিব্বুহুম, আল্লাহ নিজে যাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে, পাল্লা দিয়ে, আজ অনেকেই কিন্তু আল্লাহর দ্বীনের সাথে বিদ্রোহ করছে, সে জেনারেল কায়দায় হোক আর ধর্মীয় নাম নিয়ে হোক। এই এদিকে তাকান, কি বলছেন আপনি? বলেন। আজ দ্বীনের নাম নিয়ে, ইসলামের নাম নিয়ে কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে। আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি। ইসলামে যেটা নেই, নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে। জিকিরের নাম নিয়ে, দরবারের নাম নিয়ে, পীর সাহেবের নাম নিয়ে, মাজারের নাম নিয়ে, আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে, আপনি নবীজির 63 বছরের জীবনে সেটা পাবেন না। কি নবীজির 63 বছর পুরাটা পড়ে আছে, একটু পড়ে দেখেন। আর রাহিকুল মাকতুম অথেন্টিক, এটা আমি প্রায় 13টা গ্রন্থ নবীজির জীবনের উপরে পড়েছি। নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, এইভাবে আমি 13টা মিলিয়ে পড়েছি। একটাতেও কোনোদিন বিশ্বনবীর 63 বছর জীবনে পাইনি যে উনি একদিনের জন্য, এক বেলার জন্য, 1 মিনিটের জন্য ও জিকির করেছে খাজা বাবা, দয়াল বাবা। এই এলাকায় তো আলী বাবা, শাহ আলী বাবা, ফতে বাবারও জিকির হয়। এটা ইসলামে আছে না ইসলামের বাইরে? এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটা এক প্রকার। রাজনৈতিক ভাবে যারা এদেশে জেনারেল আছে তাদের দিকে তাকান, তারাও কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছে। ইসলামকে আজ তারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। জেনারেল অনেকগুলো দল এদেশে কাজ করছে,
তারা আজ দেখতে পাচ্ছি সরাসরি কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ সমানে করছে। ওরা মনে করছে আমরা বড় দল, আমাদের লোক বেশি। আরে ভাই, আল্লাহর কাছে কোনো বড় ছোট আছে? বলেন। আল্লাহ বলেন, যারা আমার দিন থেকে, আমার বিধান থেকে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, ফিরে চলে যাবে অন্যদিকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, ফা দিয়েছেন মাঝখানে, সাউফা দিয়েছেন না। কণ্ঠটা তো ঝামেলা হয়ে গেল দেখছি। সাউফা শব্দটা ব্যবহার হয় প্রায় 13টা অর্থে। আপনি দেখবেন কোন সেন্টেন্সের আগে যদি আল্লাহ সাউফা, সিন, কদ, লাম এরকম কোন শব্দ ব্যবহার করেন, তার বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ এখানে ফা না দিলে পারতেন, সাউফা না দিলেও পারতেন, ইয়াতিল্লাহ দিলে অর্থ হয়ে যেত, সাউফা দিলেন কেন? যত তাফসির আমি পড়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কিন্তু দিন থেকে যারাই ফিরে যায় তাদের উপরে এমন রাগান্বিত হই যে সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে ফেলি যে অতি তাড়াতাড়ি তোমাদের উপরে ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে কওমিন, এমন একটা জাতিকে তৈরি করব, এমন একটা দলকে তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ে চলে আসব, ইউহিব্বুহুম, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, ওয়ায়ুহিব্বুনাহু, এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। আপনি বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, আমি নাম নিলাম না, এমনিতেই মিলাতে পারবেন। আপনি দেখেন, আজ দিন থেকে ফিরে যাওয়ার জন্য হিড়িক চলছে। সে জেনারেল কায়দায় বলেন, ধর্মীয় কায়দায় বলেন, কত মানুষ মনে করছে আল্লাহর এই দিনকে আমরা দুর্বল করে দেব। কত মানুষ কথা বলেও ফেলেছে যে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব না। কথা বলেন না কেন? আচ্ছা, কোনদিন এই দেশে মৌলবাদের উত্থান হবে না, মৌলবাদের লোক কোনদিন এ দেশে ক্ষমতায় যাবে না, যায়নি। মনে হচ্ছে ক্ষমতা ওনার হাতে, এমন কথা মানুষ আমরা বলতে শুনি। বলে কোরআনের ভেতরে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে ৯,৯১৮ জায়গায় আমি রাজনীতির আয়াত পেয়েছি। যাদের বড় বড় মাথা ওরা তো আরো বেশি পাবে। কিন্তু যেই লোকটা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, উনি এক জায়গায়ও পেলেন না। কিভাবে কোরআন পড়লেন আপনি? আপনার কি কোরআনের উপরে কোনো ডিগ্রি আছে? কোরআনের উপরে 10টা বছর কাটিয়েছেন? আমার এই 33 বছরের ভেতরে আমার মনে হয় 23 বছরই আমার কোরআনের উপরে চলছে। আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে। আমার এই ছোট মাথায় যদি 918 জায়গায় কোরআনের রাজনীতি করা লাগবে এটা থাকে, আপনি এক জায়গায়ও পাননি। আপনি কি পড়া পড়েছেন কোরআন? এই মানুষগুলো আসলে মনে করে যে না, এ দেশে আল্লাহর দিনকে দুর্বল করার জন্যে এমন এমন কথা বলবো, কাজ করব, মানুষ যেন দিন থেকে ফিরে যায়। আরে ভাই, নিজের কপালে আপনি নিজে কোড়াল মারছেন। আল্লাহর দিন থেকে যদি ফিরে যায় যে হামজার কোনো ক্ষতি নেই। এক কথা বলেন না কেন? আল্লাহর দিন থেকে আল্লাহর বান্দারা যদি সত্যি ফিরে যায়, হামজার কোনো লস আছে? কারণ দিনের মালিক তো আর আমি না। কি দিনের মালিক? আমি। দিনের মালিক যিনি, উনি সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যখনই দেখবো আমার দিন থেকে ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, তখন সিদ্ধান্ত নেই ওই জায়গায় এমন একটা দল আমি তৈরি করে দেব, যেই দল আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বলেন তো, এরকম একটা দল বাংলাদেশে এখন তৈরি হচ্ছে না? যারা দিন থেকে ফেরত চলে যায়, আর এই মানুষগুলো দিনকে মানার জন্য, দিনকে কায়েম করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে। এদের ভেতরে কয়েকটা গুণ তৈরি হবে, তখন দেখতে পারবেন
আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আছে। রব্বুল আলামিন বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না। যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন বিজয় কারা হবে এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। আল্লাহর লিখিত কোন জিনিস খণ্ডন হওয়া সম্ভব? বলেন বলেন। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি যে বিজয় হবে আমি আল্লাহ এবং আমার রাসূল। সুতরাং আল্লাহ রাসূলের পথে যারা আছে তারা বিজয়ী হবে। এ পথ থেকে যারা দূরে চলে যাবে, চর্ম চোখে ওরা মনে করবে আমরা মনে হয় সামনে যাচ্ছে, কিন্তু বিজয় আপনাকে আল্লাহ দেবে না। যদি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। কি কথা বলেন না? এরপরে আল্লাহ দুইটা গুরুত্বপূর্ণ নাম নিয়েছেন, ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। কত শক্ত নাম, কাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বিজয়ী হওয়ার ঘোষণা দিয়ে এই নামগুলো মানুষকে জানালেন। আজিজ মানে আমাকে কখনোই দুর্বল করা সম্ভব না, যতই ষড়যন্ত্র হোক। কাবিয়্যুন আমি শক্তিশালী, আমার শক্তির সামনে সব তুচ্ছ হয়ে যাবে। আমরা কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করি 98 ভাগ। বলেন বলেন, আরো জোরে বলেন কত ভাগ? সুতরাং সামনে বিজয় ইসলামের হবে। আল্লাহ পাক তার এমন একটা দল এই দেশে তৈরি করতে যাচ্ছেন, যেই দলকে আল্লাহ নিজে ভালোবাসেন এবং যেই দল আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কেন এই সিদ্ধান্ত নিতে চান? মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, কারণ মানুষ আল্লাহ দেখে যে ফিরে যাচ্ছে আমার দিন থেকে। এই 15.5 বছরে যাই হয়েছে হয়েছে জালেমদের, কিন্তু অনেক মুনাফিক দেখছে এখন প্রকাশ্যে আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা নাকি দলীয় স্লোগান, অথচ এটা কোরআনের স্লোগান। এই কথা বললেন না? এটাকে আমি বানালাম। সূরা বানী ইসরাঈলে আছে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয়, এদিকে আসেন, আসেন। রব্বুল আলামিন বলেন আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেম যারা, তাদের কোনো উপকার নেই। দিন যত যাবে তাদের ক্ষতি বৃদ্ধি হতেই থাকবে। রব্বুল আলামিন সতর্কবাণী উচ্চারণ করছেন সূরা বানী ইসরাঈলের 8 নম্বর আয়াতের প্রথম অংশে, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদ্তুম উদনা। যদি আমি দেখি, আশা করা যায় তোমাদের উপরে আমার রহমত, আমার বরকত, আমার রহমত নাযিল হবে। কিন্তু যদি দেখি তোমরা ওদের মতো আচরণ করছো, আমি আল্লাহ কিন্তু তোমাদের উপরে ওই রকম আচরণ করব। আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের 5 তারিখের আগে ফের নাযিল হয়েছে। আপনি দেখেন, আল্লাহ বলেন তোমাদের উপরে সম্ভবত আমার রহমত নাযিল হবে। আসা রব্বুকুম, সম্ভবত তোমাদের রব, আইয়ারহামাকুম, তোমাদের উপরে রহমত নাযিল করবেন। ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা ওদের মতো আচরণ করো, আমি আল্লাহ কিন্তু আমার আচরণ যা করেছিলাম ওদের সাথে তোমাদের সাথে তাই করব। এক কথা বলেন না কেন? আপনি তো দিন পেয়ে গেছেন মনে হচ্ছে। একটু খেয়াল করেন না আয়াতগুলো। সত্যি যদি আল্লাহর সাথে আপনি এরকম বিদ্রোহ আরম্ভ করেন, জালেমদের সাথে আল্লাহ যে আচরণ করেছে আপনার সাথেও সে আচরণ করবে।
আল্লাহ বলেন লিল কাফিরিনা হাসিরা, হাসিরা মানে কারাগার। আমি জালেমদের কি কাফেরদের জন্য, অস্বীকারী যারা এদের জন্য কারাগার তৈরি করে রাখলাম, জাহান্নামকে। তাহলে জাহান্নামকে কারাগার বলেছেন আল্লাহ। আমাদের এখান থেকে খুব সতর্ক হয়ে চলা লাগবে। আল্লাহর দিন থেকে ফিরে যে আল্লাহকে আপনি দুর্বল করতে পারবেন না, কি ক্ষতি হয়ে যাবে আপনার দলের। কারণ আল্লাহ এমন একটা দলকে এই জায়গায় দাঁড় করিয়ে দেবেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আছে 26 নম্বর পারায় আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি আল্লাহ ওই জাতির উপরে এমন একটা জাতি তৈরি করব যারা তোদের মতো হবে না। প্রশ্ন আসতে পারে, আপনি ভাষাটা কি বললেন? তোদের মতো। আপনি তাফসিরে দেখেন, বাংলায় এইটাই লেখা আছে। তোমাদের মতো এত সম্মানিত শব্দ আল্লাহ দেয়নি। কারণ দিন থেকে আপনি ফিরে চলে যাবেন, আর আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে আল্লাহ ডাকবে। এই জন্য তোমাদের বাদ দিয়ে তোদের দিয়েছেন। সম্মালা এখনো আমসালাকুম, যারা তোদের মতো হবে না, এমন একটা জাতি আমি তোদের মাথার উপরে এমন একটা দল তৈরি করব যারা তোদের মতো হবে। বলেন বলেন, সেই দলের লোকজনের কাজ কি হবে? আমি তো সামনে ঠিক এই আয়াতটা বাস্তবে মিলিয়ে দেখতে পাচ্ছি। একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়, সেই দলকে আমার আল্লাহ এই আয়াতে ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশে তো কত দল আছে, সবাই একামতে দিনের কাজ করে না। কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে, এই কথা বলে না কেন? কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে, কেউ আছে একামতে দিন নিয়ে। খেদমতে দিন যদি এদেশে কিয়ামত পর্যন্ত হয়, একামতে দিন যদি এদেশে কায়েম না হয়, আল্লাহর কসম, আল্লাহর বহু বিধান আছে আপনি মানতে পারবেন না। বলেন, বাংলাদেশে খেদমতে দিন আছে না নেই? কিন্তু সুদ মুক্ত হতে পারছেন? বলেন। ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকান। এখন ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে, এইগুলো যদি আজ বাংলার সব ব্যাংকে আমরা জারি করতে পারতাম, হ্যাঁ, এরাও 100% সুদ মুক্ত না। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে সভাপতি না, ও সভাপতির বাপ যদি বাস করে, সেও সুদখোর। আমার এই টুপি সুন্দর লাগছে, এর ভেতরেও সুদ আছে। প্রশ্ন আসতে পারে, তাহলে আপনার ওয়াজ শুনে আর করবো কি? আপনি তো সুদখোর। আরে ভাই, এই টুপিটা আমি যে দোকান থেকে কিনেছি, এটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক এই দেশের ব্যাংক থেকে লোন নিয়েছে। আর লোন নিলে তো সুদ দেয় না। বলেন, এদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, চৈতালিও হবে। সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী, যত রকমের ব্যাংক আছে, যতদিন পর্যন্ত মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদা, এরকম প্রায় 32টার উপরে নিয়ম আছে। এইগুলো যখন আপনি ইসলামী অর্থনীতিতে মানতে পারবেন, ব্যাংকিং ব্যবস্থায়, তখন আপনি সুদ থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু আমরা পারছি না কেন? কারণ দেশে এখনো রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম। বলেন বলেন। বাংলার মুসলমানেরা ভালো করে মিলান। আল্লাহ যেহেতু একটা দল তৈরি করবে, নিজে বলছেন, যখন আল্লাহর বান্দারা দিন থেকে ফিরে চলে যাবে। আজ কত মানুষ ইসলামের নাম নিয়ে আল্লাহর বান্দাদেরকে দিন থেকে সরিয়ে নিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এদেশের হাজারো পীর এই ধান্দায় লেগে আছে। যারা মনে হয় বাতিলের কাছে কিছু পায়, তাছাড়া তারাও তো দেখি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, পীরে কামেল, মোজাদ্দেদে জামান, ভারতের কামান, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ, কত কিছু নামের আগে 14 লাইন ডিগ্রি দিয়েছে। শেষে আবার লেখা থাকে কু সে আ, কুকুর, শিগাল, বিড়াল। তাছাড়া কি কু সে আ মানে কি?
কুত্তা বিড়াল হবে না? এরা তো অবশ্যই কামেল পাস করে অনার্স মাস্টার্স করেছে, কি আয়াতগুলো পড়ে না তারা? আল্লাহর দিনের ভেতরে নতুন করে কিছু দিলে সে কাফের। বলেন বলেন। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার দিনের ভেতরে কিছু দেওয়া লাগবে না, এমনকি দিন থেকে কিছু বাদও দেওয়া যাবে না। বলেন, নামাজ যদি দিনের ভেতরে থাকে, যাকাত দিনে নেই। বলেন বলেন। রোজা দিনের ভেতরে নেই। সমাজ কিভাবে চালানো লাগবে দিনের ভেতরে নেই। রাজনীতি কিভাবে করা লাগবে দিনের ভেতরে নেই। নামাজের কথা বললে আপনার আনন্দ লাগে, রোজার কথা বললে ভালো লাগে, সমাজ কিভাবে চলবে এটার কথা বলতে গেলে আপনার মন পাওয়া যায় না। রাজনীতি একটা ইবাদত, এই ইবাদতটা আজ বাংলাদেশের মানুষ বোঝে না। কি এই কথা বলা লাগবে, এইটা আজ আমরা বুঝি না। এই জন্যই তো পুরা রাজনীতিটা আজ দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর কসম, যারা ভারতকে সমর্থন করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি দুর্নীতির সামনে করবেন অথবা করেছেন। এই জন্য সামনে পালানো লাগতে পারে, জায়গা কাছে, এই কারণে ভারতকে সমর্থন করেন। ও জালেমরা তো সমর্থন করতো এই কারণে যে যা করেছি পাহাড়, এ নিয়ে তো আর আমেরিকা একবারে যাওয়া যাচ্ছে না, গেলে আগে দাদার কাছে, এরপরে ওখান থেকে। এই জন্য এত সাপোর্ট করতো, এমনকি স্বামী স্ত্রী বানিয়ে ফেলেছি। আর শয়তানরা পালিয়েছেও ঠিক দাদার কাছে। 300 এমপির ভেতরে প্রায় 280 জনই দাদার কাছে। আর বাকি কয়েকটা আমি বিভিন্ন দেশে পেয়েছিলাম, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া, বড় বড় যে দেশগুলোতে আমি গেছি, যে দেখি ওই দেশে ওরা হোটেলে থাকে। মালয়েশিয়া যে হোটেলে উঠলাম, ইন্টারন্যাশনাল হোটেল, নিচে নামলাম, দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি, আপনি একটু দোয়া করেন আমাদের জন্যে। আবার বলছে আপনি চা খান, আপনার চা খাওয়া যায় না। এই ফ্যানটা একটু দাও। আমি আবার রিপিট করছি, যারা দাদা বাবুদের সমর্থন করেন, এখানে অনেক গোয়েন্দা আছে আমি জানি, আপনি ছেড়ে দেন, আমার কোনো ভয় নেই জীবনের ওপরে, কারণ আমি মরণের ঘর থেকে ঘুরে এসেছি। আমি যেখানে গিয়েছি ওই জায়গায় কেউ বাঁচে না, এই জন্য আমার আর কোনো ভয় নেই। আমার এখন যা লাইফ আছে এটা আমার বোনাস লাইফ। যা জানি এটা আল্লাহর উপরে ভরসা করে আমি বলবোই, এতে কে নারাজ হইলো কে খুশি হইলো তা দেখার দরকার নেই। যারাই ভারতকে সমর্থন করবে আপনি দেখবেন ওদের ধান্দা আছে আমরা এরকম মারিং কাটিং করবো, ঝামেলায় পড়লে পালাবো, যেহেতু পাশে তো তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি তৈরি করব তাদের কয়েকটা গুণ পাবে তোমরা। কয়টা? কমপক্ষে 3টা গুণ তাদের ভেতরে পাওয়া যাবে। আদিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিনা আলাল কাফিরিন। রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর প্রথম নম্বরে গুণ হবে, হে নবী, তারা নিজেদের প্রতি রহম দিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে। আপনি বাংলাদেশে দেখেন, একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, অনেকের প্রশ্ন আসতে পারে শুধু ওই দিকে টানেন। আরে ভাই, আল্লাহর কসম, এই কোরআন মাথায় নিয়ে বলতে পারে, আমি টানা টানি না, কোরআনের সাথে মেলে, এই জন্য বলছি। আজ এই দেশে কত দল সভাপতি না দিলে মারামারি করে, আর এই দলের সভাপতির দায়িত্ব দিলে কান্নাকাটি করে। আমি বেশি বললাম? দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে নিতে চাই না, বলে না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। আর এমনও দল দেখতে পায় সভাপতি না দিলেও কোপ মারে। রব্বুল আলামিন বলেন, প্রথম নম্বরে তাদের গুণ পাবে, নিজেদের ভেতরে খুব রহম দিল, তারা কমল হৃদয়ের। এই দেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে, ওরা বাড়ি চট্টগ্রাম, একজনের বাড়ি খুলনা,
600 কিলোমিটার দূর, এরপরও দেখবেন আপন ভাইয়ের চাইতেও মহব্বত বেশি, শুধু দিনের কারণে। মানে নিজের আপন ভাই ইসলাম মানে না, দিন থেকে ফিরে গেছে, ও ভাইকে জানের শত্রু মনে করে। কারণ আদিল্লাতিনা আলাল মুমিনিন, মুমিনদের উপরে তারা রহমদিল হবে, আর ইজ্জাতিনা আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে কড়া, ভয়ঙ্কর। বিশ্ব নবীর উম্মত যারা হবে তাদের গণাগুণ পেয়েছি সূরা ফাতিহার ভেতরে। না, বন্ধ করে দিন। শরীর আসলে কন্ট্রোলের বাইরে, কিছুই আমার শরীরে মানছে না। একটু দিলে গলা বসে যাচ্ছে, আবার না দিলে ঘেমে যাচ্ছে। 3টা বছরে জালেমরা যা অত্যাচার চালিয়েছে শরীরের ওপরে, শরীরটা শেষ করে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকবে তার সঙ্গে তাদের কয়েকটা গুণ আপনি দেখতে পাবেন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি কঠোর হবে। কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কাফেরদের আচরণ, কাফেরদের দিবস, কাফেরদের নিয়ে আসা যত অনুষ্ঠান, সবগুলোর প্রতি কড়া হওয়া লাগবে। এ বাংলাদেশে কোনো কাফেরের তৈরি করা কোনো অনুষ্ঠান আমরা পালন করব? এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে যেটা গেছে, এটা কাফেরদের তৈরি করা, ইংল্যান্ড থেকে নিয়ে আসা, খ্রিস্টানদের বিশ্ব ভালোবাসা না, বিশ্ব বেহায়া দিবস। এটা মুসলমানের ছেলে মেয়েরা আগামী থেকে আর পালন করবে? আরো জোরে বলেন, করবে? পৃথিবীতে মুসলমানদের দিবস হবে 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো দিবস নেই। কত মানুষ আজ দিবস বানায়, জেল খাটা দিবস, প্রত্যাবর্তন দিবস, বিয়ে করা দিবস। আরে ভাই, বিয়ে করা দিবস যদি পালন করা লাগে, কেউ তো বিয়ে করে 4টা, বছরে তো 4 দিন শুধু বিয়েই যাবে। এত দিবসই আপনি পাবেন কোথায় শেষে? আমার কুষ্টিয়ার একজন বিয়ে করেছে 9টা, একসাথে 7টা বউ। বলো মাশাআল্লাহ, বলছে ওরে জবাই করা দরকার। শয়তান আল্লাহর বিধান পুরাটা উল্টিয়ে ফেলিস। রবজল নাকি নাম যেন শয়তানের, ধরা পড়েছে কয়দিন আগে। আমার মনে হয় বাটাম দেওয়া দরকার। মানুষ একটাই পারি না আমরা, আরো কয়টা? আবার মেয়েগুলো কিরকম যে এর মতো মানুষের সাথে থাকে, কিছু মানুষের রুচি নেই আসলে। কুমিল্লাবাসী আজকে থেকে এই গুণ অর্জন করে ওই দলের ভেতরে আমাদেরকে আল্লাহ যেন শামিল করে। আজ নিজেদের প্রতি স্নেহশীল, মায়াশীল, মহব্বতশীল, কমল হৃদয়ের হওয়া লাগবে। আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে, তারা সামনে পড়লেই ওদের উপরে কড়া হওয়া লাগবে। যাদের ভেতরে এই গুণগুলো আছে আপনি দেখেন, এদেশে পাবেন। রব্বুল আলামিন বলেন কমপক্ষে 3টা গুণ তো তাদের ভেতরে পাওয়া যাবে। কয়টা? আরো জোরে বলেন। আয়াতের পরের আয়াতের শেষের দিকে পাবেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই মানুষগুলোর প্রথম কাজ, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আরে ভাই, এখানে ফাসাল্লি লিরাব্বিকা নেই যে নামাজ পড়বে তার রবের জন্য না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। আর কায়েম করা এটা ব্যক্তির না, এটা কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রে নামাজ কায়েম থাকবে। এইটার জন্যই রাজনীতি করি, এইটার জন্যই রাজনৈতিক কথা বলা হয়। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর কসম আমার নেই। আমি যেহেতু নামাজ একা একা পড়তে পারবো, কিন্তু কায়েম করতে, বলেন বলেন, আরো জোরে বলেন, নামাজ কায়েমের দায়িত্ব কার? রাষ্ট্রের। কার? এটাকে আমি বানালাম? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয়, ওরা প্রথম নাম্বারে নামাজ কায়েমের বিল পাস করে দেবে নামাজের। তে আমরা তো চাই 300 এমপির ভেতরে অন্তত 151 জন এমপি এই দেশে এমন সংসদে কোরআন বুকে নিয়ে যাবে যারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? এইটাই তো আসল নীতি। তাছাড়া ব্যক্তিগত জীবনে যদি নামাজ পড়ার কথা আল্লাহ বলতেন, আমি আয়াত পড়তাম না। যেহেতু আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে, তার প্রথম গুণ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আজ এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে, এই সমস্ত অনুষ্ঠানে কোরআনের কথাগুলো এইভাবে বলা হয় না। বলতে গেলে এই 15 বছর খালি রাজনীতি বলতো। কি বলেন বলেন? এই কারণে কি হয়েছে দেখেছেন, বউগুলো রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে কি বউগুলো রাজমিস্ত্রি না? আমার ভাইরা, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা, এইটাও দায়িত্ব ব্যক্তির না, কার? রাষ্ট্রের কথা যে বলি এমনি বলি না, এই কারণে বলি। 3 নম্বরে অহুম রাকিউন, তারা রুকুকারীদের সাথে রুকু করবে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো, বাংলাদেশে একটাই দল আছে যেই দলে নামাজ আপনি একা পড়েন না, জামাতে পড়েন, ওইটা আবার লিখে রাখা লাগে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি বাংলাদেশে 72টার উপরে দল, একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন, ওইটা আবার লিখে রাখা, সকালবেলা আবার দেখানো লাগে। দেখান, আমি সেই দলে যাব। আমি তো নিজে একটাই পেয়েছি, এই কারণে আমি সেইটাই থাকি। আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে না, একা পড়ে। আবার নামাজ কয় রাকাত পেয়েছেন জামাতে, সেটাও লিখে রাখা লাগবে। কারণ অহম রাকিউন, আপনি নামাজ পড়লেই হবে না, রুকুকারীদের সাথে রুকু করবেন, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন। এত খোলাখুলি বলার পরেও যদি কেউ বলে যে হুজুর আমার বুঝি আসছে না, এদিকে আসে, এমন জোরে কানের নিচে দেব সব বুঝে থাকবে। আপনি আর বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে বসবেন না, আপনার বাকারি শরীফ লাগবে। সঠিক কথাগুলো মানুষ তুলে ধরতে চায় না, আয়াত পড়ে একরকম, ব্যাখ্যায় চলে যায় আর একদিকে। আমি যা পড়েছি তাফসিরে সেইটাই বাংলা বললাম, আপনি মিলিয়ে দেখেন। একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে, মাইয়ার তাদ্দামিন কমান দিনহি, যারা আল্লাহর দিন থেকে ফিরে যাবে, আল্লাহর সিদ্ধান্ত ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে অতি তাড়াতাড়ি বিকৌমিন, এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। বাংলাদেশের সাথে আমি তো মিলাতে পারি, আপনি পারেন না কেন? আদিল্লাতিন আলাল মুমিনিন, তাদের আরেকটা গুণ, এই মানুষগুলো নিজেদের প্রতি এমন কমল আচরণ করবে, তাই করে। কথা বলেন না কেন? আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কিন্তু তারা কড়া। দেখেছেন না এটিএম আজহারের জন্য বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। একটা নিরপরাধ মানুষকে তারা আটক করে রেখেছে আজ 13 বছর। এই জন্য বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে। অথচ এত বড় নামি দামি, এত বড় আপা পালিয়ে গেল, একটা লোক রাস্তায় নামলো না। ভালোবাসা তৈরি করে দেয় কে? এটা তো আর জোর করে পাওয়া যায় না, এটা তৈরি করে দেয় আল্লাহ নিজে। আগামী 25 তারিখে, আজকে তো 21, 25 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করতে যাবে। যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে, আরে ভাই অবৈধ সরকার ছিল, অবৈধ রায় ছিল, আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন? আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো ছাড়া পড়ে গেছে।
লুৎফুজ্জামান বাবর সাহেব 17 বছর পরে যদি বের হতে পারে, এটিএম আজহার কেন 13 বছর পরে বের হতে পারবে না? মামলা তো তার একই, রায়ও একই। এক কথা বলে না কেন? তাহলে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রায় ছিল যা, সাক্ষী ছিল যা, তার চাইতে 100 গুণ নরমাল সাক্ষী। এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে দেখে, কেউ দেখেছে 3 মাইল, কেউ দেখেছে 1.5 মাইল। এই 3টা সাক্ষী এত দূর থেকে দেখা যায়, ওদের পাওয়ার কি চোখে যে 6 মাইল দূর থেকেও দেখতে পাচ্ছে যে উনি ধর্ষণ করছে। অথচ ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে যায় ধর্ষণের পক্ষে, কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন, তারপরে সাক্ষী দেবেন। আর এখান থেকে 6 মাইল দূরে উনি দেখেছে যে উনি ধর্ষণ করছে। আর ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন? আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিল জালেমরা, ধর্ষণের মামলা। পিরোজপুর থেকে যে মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, কবে জন্ম নিয়েছেন আপনি? 1975 সালে। 1975 সালে আপনার জন্ম, ধর্ষণ করেছে 71 সালে। এটাকে রুহের জগতে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন, ওর জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। বিচারপতি ছিল কালা মানিক। আমার মনে হয় আর একবার মুসলমানি দেওয়া দরকার, সাথে মুসলমানি দেওয়ার দরকার নেই, কারণ ওর একটা বেশি উড়ে গেছে। ওর মুসলমান কি করবে, ওর বেশি নেই। আমি এবার একটা হাদিস বলছি, আছেন আপনারা? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা কাজের আদেশ দিয়েছেন। নবীজি কি শুধু আবু যরকে দিয়েছেন? আমরাও আছি। বলেন বলেন। 1 নম্বরে হযরতে আবু যর বলেন, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছে, মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা, তার মানে গরিব মানুষদের সাথে। 2 নম্বরে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো, আর আখেরাতের বিষয় সব সময় উপরের দিকে তাকানো। একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করে গেল, তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না। কিয়ামতের দিন আল্লামা সাঈদী উঠবেন, আজহার সাহেব উঠবে, হামজা উঠবে, আপনি উঠবেন। তাদের দ্বীনের জন্য, ইসলামের উপরে, ইমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস। এটিএম আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি যেখানে পাশাপাশি, ওনার বদরগঞ্জে, ইনার পীরগঞ্জে 1 গ্রাম পার হলে ওনাদের গ্রাম। চিন্তা ভাবনা করে দেখেছেন, আত্মীয় হয় বারবার, কিন্তু তার কাছে অফার দিয়েছিল, ছেড়ে দেন, আপনাকে শুধু ছেড়ে দেব না, একটা দায়িত্ব দিয়ে দেব। উনি বারবার বলেছিল, আমি জামাত ইসলাম করি, কারো কথা শুনি না, আল্লাহকে বলেছে, রাসূলকে করেছি, ওইটা চিনিয়ে। আপনারা আমাকে শুধু ছেলে না, মেরেও ফেলতে পারেন, কিন্তু কখনো আমি ইসলামী আন্দোলন দেখা মতে দ্বীনের যে দায়িত্ব, 1 চুল পরিমাণ আমি পিছপা হব না। 13টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল। কিয়ামতের দিন লোকটা উঠবে, হামজা উঠবে, ওনার মর্যাদা আর আমার মর্যাদা তো আকাশ পাতাল, কারণ আমি তো দ্বীনের জন্য কিছুই করতে পারিনি। এই জন্য দুনিয়ার হিসাবে সবসময় নিচের দিকে তাকাবেন, যে আমার তো একটা বাড়ি আছে, মাথা গোজার ঠাঁই আছে, কত মানুষ কুমিল্লা স্টেশনে থাকে। হ্যাঁ, কথা বলেন না কেন? উপরের দিকে তাকানো আখিরাতের বিষয়ে। যেই মানুষগুলো এত কষ্ট করার পরে এর বড়ও তারা টলে নাই, আর আমার তো কষ্টই নেই, শুধু নামাজ পড়া 5 ওয়াক্ত লাও, লোক দেখানোর জন্যে।
এরপরে 3 নম্বরে পেয়েছি রক্তের সম্পর্কগুলো যুক্ত রাখা লাগবে, যদিও তারা ছিন্ন করতে চায়। আর এটা বাংলাদেশের সমস্যা। বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর ওলির মতো, কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না। কথা বলে না কেন? আশা করছি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবেন। 4 নম্বরে কারো কাছে কিছু না চাওয়া। নবীজি বলেন যদি জুতার ফিতাও দরকার হয় আগে সেজদা দিয়ে আল্লাহর কাছে বলবা, এরপরে অন্য কারো কাছে। 5 নম্বরে বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে। আজ বাংলাদেশে সব আলেম যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম, আল্লাহর কসম এই 15 বছরে কোরআনের কথা কেউ বাধা দেওয়ার সাহস পেত না। আমরা বলতে চাই না। বাবা শাহজালাল দিনকাল ভালো না। আরে দিনকাল কি 1400 বছর আগে ভালো ছিল? ওই সময় তো আরো খারাপ ছিল। করাত দিয়ে ছিঁড়ে ফেলতো নবীদেরকে, বুকের ওপরে পাথর দিয়ে রেখেছিল হযরতে বেলালকে। এক কথা বলে না কেন? অঙ্গার দিয়ে পেছনে এরকম স্যাক দিত, আগুনের স্যাক। তার চাইতে কি দিনকাল খারাপ হয়ে গেছে? আপনার জন্য তো খারাপ হয়নি, দেলাওয়ার ভাইয়ের জন্য খারাপ হয়েছে। আগুনের শিক গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল, পুরুষাঙ্গই নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়েছে। 57 দিন রিমান্ডে ছিল শফিকুল ইসলাম মাসুদ। আপনি কয়দিন কি করেছেন ইসলামের জন্য? আপনার কি অবদান আছে ইসলামের? শুধু খান, পেট আর জহব্বা, এছাড়া আর কিছুই নেই আপনার। এত বড় বড় ভড়ি হয় আপনার। আলেমদের ভড়ি হবে কোন কারণে? হ্যাঁ, নবীজি বলেন খাওয়ার আগে যদি 3টা সুন্নাত কেউ পালন করে কখনো ওর পেট বুকের উপরে উঠবে না। খাওয়ার আগে 3টা সুন্নাত কি? 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ খালি রাখবেন হজমের জন্য। মরণের খাওয়া খায়, এরপরে মিষ্টি খাওয়া সুন্নাত, আরো খাবার খায়। তো ওর পেট বড় হবে না? হবে কি? এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। আরে আল্লাহ, ছেলে মেয়ে হয় আমার আর পেট হয় সলিমউদ্দিন। কি ভড়ি গো, আখেরি ভড়ি। আমার মনে হয় পেটের ওপরে উকুন মারা যায়, টাস টাস করে শব্দ হবে। এত বড় ভড়ি। কোলাকুলি করতে যাবেন, বুক পাবেন না, এখানে বেঁধে যাবে। এরকম মানুষ দেশে নেই? যারা বেশি বেশি খায় দেখবেন খালি খাই খাই করে, দেখবেন 2টা জিনিস বড় হয়, একটা পেট আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, উকুন হয়, টের পাই না। কুষ্টিয়ায় এক চাষারে পেয়েছিলাম, দেখি যে সাদা। কি গো, কয়েকদিন আগেও দেখলাম একেবারে কাঁচা, এখন পেকে গেছি। বলছে ভাতিজা, এ গোপ পাকা নাস, দুধ খেতে যে সর লেগিস। কি মোষের বহরছি, দেখো দুধ খেতে যে সর লেগেছে ও টের পাইনি। এরপরে বেশি 6 নম্বরে আল্লাহর ব্যাপারে ধর্মীয় কাজে কোন তিরস্কারকে ভয় পাওয়া যাবে না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের 3 নাম্বার পয়েন্টে এটা আছে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এরপরে 7 নাম্বার বেশি অধিকাংশ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দটা মুখে রাখবেন। নবীজি বলেন যালিকা ফাদলুল্লাহ, আল্লাহর কোরআন জানিয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং প্রাচুর্যময়। এই আয়াত থেকে যে শিক্ষাগুলো বের করেছি আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। আমরা যদি দিন থেকে ফিরে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে? বলেন আছে? আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না, কারণ ওই দলকে বানাবে কে? আল্লাহ। তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। নিজেদের প্রতি তারা কোমল হবে, কাফেরদের প্রতি কঠোর হবে। তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না।
আল্লাহ বলেন এটা আল্লাহ যাকে তাকে দেয় না, যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তারে এটা আল্লাহ দান করেন। আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মতো মানুষদেরকে শামিল করে দিন কায়েমে ভূমিকা রাখার তৌফিক দেন, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। দেন 45 বাজে আযান দিয়ে নামাজ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা না সাউন্ড বাড়াও বা কানে আওয়াজ লাগবে ভাই, কনে আওয়াজ দিয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ, কুমিল্লা দেবিদ্বার ছোট শালঘর মাদ্রাসাতুস সুন্নাহ ময়দানে সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 48তম চলছে। এটা মাহফিলের প্রধান অতিথি সাইদুর রহমান সরকার লিটন, সম্মানিত সভাপতি মোহাম্মদ বাকি সরকার, সম্মানিত উদ্বোধক সৈয়দ আব্দুল শুকুর, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে মুহাদ্দিস আব্দুল লতিফ, মাওলানা তাজুল ইসলাম, হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। মাহফিলের আমন্ত্রিত ওলামা হযরত, আমাদের পরে যারা এখানে কথা বলবেন, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা শায়েখ আহমদুল্লাহ, ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ওবায়দুল্লাহ তারেক ভাই, কলরবের শিল্পী গোষ্ঠী বিশেষ করে মোহাম্মদ বদরুজ্জামান, ইকবাল মাহমুদ, সালমান সাদি, আবির মাহমুদ, নসরুল্লাহ, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ যারা মঞ্চে বসে আছেন। রফানা লাকা যিকরাক, আল্লাহর দরবারে এদের মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। এই সামনে কি বিশ্বরোড নাকি? সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের পেছনে সময় ব্যয় করার সুযোগ দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন 3টা কাজে যদি সম্পদ খরচ করা হয় কিয়ামতের দিন ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। তার 1 নম্বরে কোরআনের পেছনে। আমরা আজকের যে আয়োজন, যে খরচ, সব কার পেছনে বলেন তো? এখানে যা হচ্ছে সব কোরআন কেন্দ্রিক। আমার আসা যাওয়া, অর্থ খরচ করা, আমার সময় এখানে ব্যয় করা সব কোরআনের জন্য। এই জন্য কিয়ামতে আল্লাহ যখন জবাব দেবেন,
আমাদের সামনে যখন হিসাব গ্রহণ করবেন, এই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা যে সময় আপনি দিচ্ছেন, এই সময়টা মাইনাস করে তারপরে হিসাব শুরু করবেন। এই হিসাবে আল্লাহকে সব সময় বলা দরকার, মাবুদ সারাটা জীবনে তুমি কোরআনের পেছনে ব্যয় করার তৌফিক আমাকে দান করো, কিয়ামতে যেন জবাবই দেওয়া না লাগে। জবাব শুধু সারা জীবন নাম শুনি। বাংলাদেশের দুদুকে ধরলে মানুষ পাগল হয়ে যায়, তাও তো এদের কাছে ঘোষ ঘাস দিয়ে বাঁচা যায়। কি নাকে দুদক ঘোষ খায় না? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাবেক, যেটা জেলখানায় দুর্নীতি দমন করবে উনি নিজেই দুর্নীতি করে বসে আছে। কেন এটা করেছে? কোরআনে কারীম জানিয়েছে, কোন জালেম, এই ছেলে এই কানে আওয়াজ লাগে না কেন? কোথায় আওয়াজ দিয়েছে? বারবার এক কথা বলা লাগে, এইগুলো চালু করে দিতে পারছেন না? এটার কোনো আওয়াজ বের হয় না কেন? কোন জায়গার মাইকে? কিসের নূর? তো কোনো আলোই নেই। জেলা শহরের মাইক নিতে পারেন না, একটু পাওয়ার বেশি আছে, এ তো রওশনের সাদের মতো। সূরা নমলের ভেতরে আছে 34 নম্বর আয়াতে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা, ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন এলাকা যদি জালেমরা শাসন করে, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, তারা 2টা কাজ প্রথমে জারি করে। এদিকে তাকান। 1 নম্বরে ওই দেশের সব জায়গা তারা দুর্নীতির আঁকড়া বানায়, ফাসাদ সৃষ্টি করে। বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি নেই। চিকিৎসা বিভাগ বলবেন ভরা, শিক্ষা বিভাগ বলবেন ভরা, প্রশাসন বলবেন এ তো বলার অপেক্ষায় রাখে না।